দুর্গা মা আসছে, আর মাত্র 1.5 মাস বাকি। আগামী 21শে সেপ্টেম্বর মহালয়ায় দেবীপক্ষ সূচনার মধ্য দিয়ে দুর্গোৎসবের মূল পর্ব শুরু হবে। ষষ্ঠী পূজা হবে 28শে সেপ্টেম্বর। 2 অক্টোবর দশমী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব সমাপ্ত হবে। এই বিশাল পূজার কর্মযজ্ঞ নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে প্রতিমালয়গুলোতে। প্রতিমার কারুশিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। তারা তাদের হাতের ছোঁয়ায় কীভাবে মাটির প্রতিমাগুলো প্রাণ ফিরছে, এখন সেগুলোই দেখানোর চেষ্টা করব আপনাদের, সাথেই থাকুন। চট্টগ্রামের প্রতিমালয়গুলোতে শিল্পীদের দম ফেলার ফুরসত নেই। প্রতিটি প্রতিমালয়ে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। কেউ মাটির কাজ, কেউ রঙের কাজে ব্যস্ত। তবে দুর্গা প্রতিমায় এখনও রঙের কাজ পুরোপুরি শুরু হয়নি। এখন চলছে পার্শ্ব প্রতিমার রঙের কাজ। এই পার্শ্ব প্রতিমার রঙের কাজ শেষ হলেই আগামী 2-4 দিনের মধ্যে দুর্গা প্রতিমার রঙের কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রতিমা শিল্পীরা। তারা বলছেন এই পেশায় এখন সংসার চলে না, সব কিছুর দাম বাড়লেও প্রতিমার দাম কমেছে, যে কারণেই অনেকেই পেশা ছাড়ছে। মানে এখন মাটির দামটা বেড়ে গেছে, বিভিন্ন জিনিসের দাম বেড়ে গেছে, কিছু দুর্মূল্য বুঝছি। যেই পাটা ছিল 150 টাকা কেজি, এখন সেই পাট হচ্ছে 250 টাকা 300 টাকা, বুঝছি। হ্যাঁ, তারপর সুটলি আছিল 80 টাকা 85 টাকা, সেই সুটলি 140 টাকা 150 টাকা। তো সেই অনুপাতে আপনারা দাম পান না? দাম নাই, প্রতিমার দাম নাই না? এখন সর্বোচ্চ কি পরিমাণ দাম আছে এখানে প্রতিমার? দাম আছে 40 35। এখন শিল্পী রং তুলি ছোঁয়ায় প্রতিমাগুলোর অবয়ব ফিরছে, দেখতে দৃষ্টিনন্দন লাগছে। আপনি কত বছর ধরে কাজ করেন আপনি? 18 বছর। 18 বছর। এই কারখানাতে নাকি অন্য? এই কারখানায়। এটা কি আপনারা কি প্রতি মৌসুমে আসেন নাকি আপনার থেকে যান এখানে? মনে করেন বাড়িতে যে 1 মাস থাকি, হ্যাঁ, আবার আইসা পড়ি, থাকি আবার আইসা পড়ি, এই অবস্থা। আপনার বাড়ি কোথায় পড়ছেন? আমার বাড়ি বসছে ময়মনসিংহে। এগুলো কি আপনারা কি এই কাজগুলো কি আপনি শিখছেন নাকি আপনার প্রত্যেক সূত্রে জানা বা আপনাদের উত্তরাধিকার ভাবে এগুলো? না, উত্তরাধিকার না, আপনি শিখছেন? বুঝছি। কি অবস্থা এখন? আগে 18 বছর আগে কাজ যখন শুরু করছিলেন তখন সাথে এখন পার্থক্যটা কি বুঝছেন? এখন আগের চেয়ে একটু ভালো পারি আর কি, কাজ ভালো পারেন। এমনি অবস্থাটা কি বুঝেন যে আপনার কাজের পরিধিটা বা কিংবা আপনার এই যে মানুষের যে আগ্রহটা কিরকম পূজা নিয়ে? পূজা নিয়ে মানুষের তো আগ্রহ আছে, কিন্তু দেশের পরিস্থিতির কারণে আগ্রহ তেমন একটা হইতেছে না। আচ্ছা আচ্ছা, দেশের পরিস্থিতি ভালো না। আচ্ছা, পূজা পাল করবো না এরকম অবস্থায় আছে আর কি। বুঝছি। সুন্দর প্রতিমার কাজে প্রতিনিয়ত মুগ্ধতা ছড়ালেও ভালো নেই এই প্রতিমা শিল্পীরা। এখানে কত বছর ধরে কাজ করছেন আপনি? এখানে কাজ করতেছে 1 বছর। আগে ছিলাম আরেক জায়গায়। মানে এখানে চট্টগ্রামে ছিলেন? চট্টগ্রাম। কোথায় ছিলেন? চট্টগ্রাম ছিলাম ভাটারিগড়ি। ভাটারিগড়িতে ছিলেন আর কি। আচ্ছা, কি এখানে চট্টগ্রামের মধ্যে কারখানা কয়টি আছে জানেন? চট্টগ্রামে এখানে 20-22টা আছে। 20-22টা আছে। এখন আপনার যে প্রতিমার দামটা কেমন পান আপনারা? ধরুন করোনার আগে, আচ্ছা, করোনার মূলত আগে তখন আমরা একটা প্রতিমা 60-70 বিক্রি করতে পারতাম। আচ্ছা, 60-70 হাজার টাকা বিক্রি করতেন। 70-80। আর এখন সেই প্রতিমাই, হ্যাঁ, আমাদের জিনিসের দাম তো কমতেছে না। হ্যাঁ, আমাদের সবই কেনা। হ্যাঁ হ্যাঁ প্যারাক, সুতলি, হ্যাঁ হ্যাঁ, ফের, মাটি। বুঝছি। এখন সেই প্রতিমা অর্ধেক রেট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝছি। কারণ এই পরিস্থিতিতে এই কাজ এখন আর করা আমাদের পক্ষে সম্ভব হইতেছে না। আপনারা কাজ না করলে পূজা কেমন করবে মানুষজন? আপনাদের কাজ মানুষ পূজা করবে, মানুষ তো পূজা করবে। আচ্ছা, বর্তমানে যারা এই প্রফেশনালে আছে, হ্যাঁ হ্যাঁ, তারা সবচাইতে ভুল করছে, মানে প্রফেশনালে ঢুকে। আচ্ছা, এটা কারণ এটা সংসার ঠিক মতো চলে না। বুঝছি। যারা মানে কারিগর কর্মচারী, বুঝছি। ঠিক মতো তারা সংসার চলাইতে অনেক কষ্ট হয়ে যায়। সদরঘাট কালীবাড়িতে সুজন পালের এই প্রতিমালয়ে প্রতিমায় রঙের কাজ শুরু হয়েছে। পার্শ্ব প্রতিমাগুলো যেগুলো আছে সেগুলোতে চোখ ফোটানোর কাজ চলছে। বিশাল আকার বেশ কয়েকটি দুর্গা প্রতিমাও সেখানে বানিয়ে রাখা হয়েছে। 3 জন প্রতিমা শিল্পী সেখানে প্রতিনিয়ত কাজ করছে, যারা দুর্গার অবয়ব ফেরানোর ব্যস্ত সময় পার করছে।
আমি এখন আছি চট্টগ্রাম মহানগরের সদরঘাটের ঘোষগলি নুরুদ্দিন কলোনিতে। এখানে যে অমর পালের মালিকানাধীন যেটা লোকনাথ শিল্পালয় আছে, আমি এখন সেখানে অবস্থান করছি। এখানে আসলে প্রচুর দুর্গা প্রতিমা বানানো হয়েছে। প্রায় 8 থেকে 10 জন প্রতিমা শিল্পী এই দুর্গা প্রতিমা নির্মাণ কাজ করছেন। আপাতত মনসা পূজা 2-1 দিন পরে হওয়ায় তাদের ব্যস্ততাটা একটু মনসা পূজার দিকে ঝোঁক নিয়েছে। তবে দুর্গা প্রতিমার মাটির কাজ শেষ। মনসা প্রতিমা শিল্পীরা বলছেন মনসা পূজার পরেই ওনারা দুর্গা প্রতিমার রঙের কাজ ধরবেন। তবে আপাতত যে 500 যে প্রতিমাগুলো আছে সেগুলো রঙের কাছে ধরেছেন। আমরা এখানে এসে দেখলাম যে কারিগরদের খুবই ব্যস্ততা, ওনারা প্রতিমা শিল্পীরা খুবই কষ্ট করে কাজ করছেন। এবং ওনারা যেটা বলছেন যে আগের যে প্রতিমার দাম ছিল এখন দাম বরং আরও অর্ধেকে নেমে এসেছে। তবে যে প্রতিমা নির্মাণের সময় যে সুতা থেকে শুরু করে যে খড় কিংবা আপনার মাটি যেগুলো আপনাদের ক্রয় করতে হয় সেগুলোর দাম আরও বরং বেড়েছে। অর্থাৎ তাদের যে আপনার যে জিনিসগুলো লাগে সেগুলোর দাম বাড়লেও যে প্রতিমার দাম কিন্তু অর্ধেকে নেমে এসেছে। আবার যে কারণে এখানে প্রতিমা শিল্পীরা বলছেন যে এই পেশায় আসলে বেশি দিন তাদের এই অবস্থায় চলতে থাকলে বেশি দিন টিকাটাও কষ্টকর হয়ে যাবে। যে ওনারা যদি কাজ না করেন তাহলে আসলে দুর্গা পূজা এই প্রতিমার কাজ কারা করবে সেটা নিয়েও একটু সন্দিহান থাকবে। কারণ এই দুর্গা প্রতিমার কাজ আসলে চাইলেও যে কেউ করতে পারবে না। প্রতিমা নির্মাণটা একটি শিল্পী, এটা আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া, এটা আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে সংস্কৃতির সাথে জড়িত হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ।